আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার আমার আদরের ইমানদার বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? নামাজ পড়বা আমার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বা। এই জন্য আমার ভয় দিলের ভিতরে রাখিয়া তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? হাক্কা তুকাতিহি, ভয় রাখার মতন ভয় রাখিয়া তোমরা নামাজ পড়ো। আমাকে ভয় করার মতন ভয় করো। এমন ভয় আমাকে করিও না, লোক দেখানোর জন্য আমি নামাজ পড়লাম, আবার আল্লাহকে দেখানোর জন্য পড়লাম, এইরকম ভয় করিও না। ভয় করার মতন ভয় করো। মালিক ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। কেন ভয় করবা? কেন ভয় করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ভীষণ যন্ত্রণাদায়ক বিশাল জাহান্নাম রেখেছেন। কি রেখেছেন? জাহান্নাম রেখেছেন। জাহান্নামটা তো অনেক দূরের কথা, এর অনেক আগে অনেকগুলা মানজিল রয়েছেন। কিতাবের ভিতরে লেখেন 19টা মানজিল ত্যাগ করার পরে হয়তো জান্নাত না হয় জাহান্নাম, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আমাকে ভয় করো ইবাদতের ক্ষেত্রে, আমার গোলামি করবা, আমাকে রাজি খুশি করার জন্য করো। একমাত্র আমার মালিককে দেখানোর জন্য আমি নামাজ পড়তেছি, আমার মালিককে দেখানোর জন্য আমি রোজা রাখতেছি, আমার মালিককে দেখানোর জন্য আমি দান সদকা করতেছি, আমার মালিককে দেখানোর জন্য আমি তাসবিহ পাঠ করতেছি, আমার মালিককে দেখানোর জন্য আমি সবার আগে আগে মসজিদে এসেছি। সুবহানাল্লাহ। তাকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য। এই কারণে মালিক বলেন, যার দিলের ভিতরে আমার পরিপূর্ণ ভয় থাকবে সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, সে মুমিন, কামেল মুমিন, মুকাম্মাল মুমিন, পরিপূর্ণ ঈমানদার। আর যার দিলের ভিতরে আমাকে দেখানোর জন্য সর্বপ্রথম মসজিদে আসা হবে না, হয়তোবা আমি কমিটির লোক, এই কারণে আমার কাজ আছে, আমি এসেছি আগে, অথবা আমি সমাজের নেতা, আমি সমাজের সর্দার, আমি সমাজের অমুক তমুক, আমি যদি আগে না যাই, প্রতিদিন আমি আগে যাইতাম, আজকে যদি আমি আগে না যাই, মুসল্লিরা আমাকে এই বলবে সেই বলবে, আমি যদি আজকে প্রথম কাতারে না বসতে পারি, আমার একটা ক্রেডিট আছে, সম্মান আছে, এটা নষ্ট হয়ে যাবে। এই জাতীয় যদি কোনো দুর্বলতা, কোনো অহংকারী যদি দিলের ভিতরে থাকে, আল্লাহ বলেন এটা তুই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুই মসজিদে সবার আগে এসেছিস, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুই মসজিদের খাদেম হয়েছস, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুই পুরা মসজিদ নির্মাণ করে দিয়েছস, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য সকাল সন্ধ্যা সর্বদা তাসবির দানা গুনেছস, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য লম্বা লম্বা সেজদা করেছস, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তাসবিহ কোরআন হাতে নিয়ে সব সময় পড়ে থাকতি। ও দোস্ত দোস্ত, আল্লাহ মাফ কর, আমার ইবাদতের ভিতরে যদি এই পরিমাণ, যদি এই বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ যদি অহংকারে চলে আসে,
ইবাদত আমাকে জান্নাতে নিবে না, পক্ষান্তরে আমার ইবাদত আমাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমি এতিমের জন্য কাজ করব কাকে দেখানোর জন্য বলেন? মানুষকে দান করব কাকে খুশি করার জন্য? মসজিদে দান করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি মসজিদে আসব আল্লাহকে দেখানোর জন্য, আমি মসজিদ থেকে বের হব আল্লাহকে দেখানোর জন্য, আমি মসজিদ ঝাড়ু দিব আল্লাহকে দেখানোর জন্য, মসজিদের বাথরুম মসজিদের ওযুখানা পরিষ্কার করব মালিকরে দেখানোর জন্য। আমি পদবী ব্যক্তি, আমি এই সেই, আমি করলে মানুষ ভালো বলবে দুনিয়াকে দেখানোর জন্য। যদি করেন কি হবে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال النبي صلى الله عليه وسلم من صلى يرائي فقد أشرك। যেই ব্যক্তি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে সেই ব্যক্তি শিরিক করলো। নাউজুবিল্লাহ বলে কি করলো? শিরিক করলো। আল্লাহর নবী এরপরে বলেন ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য রোজা রাখবে সেই যেন শিরিক করলো। নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, সে কি করলো? শিরিক করলো। নবীজি এরপরে ফরমান ও উম্মত শুনো, ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যেই নাকি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দান সদকা করলো সে ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরিক করলো। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? তিনটা কথা নবীজি এখানে বলেছেন। এক নাম্বার নামাজ। ও দোস্ত, ও যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, ও আমার আগত মুসল্লি ভাইরা, আমরা নামাজ পড়ব একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য বলে? আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ব, আল্লাহকে দেখানোর জন্য সিজদা করব, আল্লাহকে দেখানোর জন্য রোজা রাখব, আল্লাহকে দেখানোর জন্য দান সদকা করব। চাই 1 টাকা হোক, 1 লক্ষ কোটি টাকা হোক, একমাত্র আমার প্রভু মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিনকে দেখানোর জন্য আমরা সমস্ত ইবাদত করব ইনশাআল্লাহ। বলেন দেখা যায় আমি যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ইবাদত করি, যাদেরকে আমি দেখানোর জন্য ইবাদত করলাম তারা আমার প্রভু হয়ে গেল। আচ্ছা বলেন তো দেখি, ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। যদি দুনিয়ার কোনো মানুষকে যদি আপনি ইবাদতের মালিক বানান তাহলে আপনার আল্লাহ কে হয়ে যাবে বলেন? ওই দুনিয়ার মানুষটা কে হবে? দুনিয়ার মানুষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করো। আমাদের ইবাদতের কারণে আমাদের ঈমান চলে যায়, আমাদের কথার কারণে আমাদের ঈমান চলে যায়, আমাদের চলাফেরার মাধ্যমে আমাদের ঈমান চলে যায়। কথায় কথায় আমরা মিথ্যা কসম করি, কসম করে আবার কসম ভাঙি, ওই কসমের কাফারা আমরা আদায় করি না। আছে না নাই? আছে। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। আল্লাহ ছাড়া অন্য কিছুর যদি কসম খায় এটা হবে শিরক।